আসসালামু আলাইকুম। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2015 সাল পেরিয়ে আমরা আজকের সকালে 2016 সাল শুরু করলাম। আশা করি প্রত্যেকের জীবনে নতুন বছর আনন্দ ও সাফল্য নিয়ে আসবে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়ও নতুন বছরের প্রত্যাশা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন সৈয়দ আবুল মকসুদ, বিশিষ্ট গবেষক ও কলামিস্ট। তার পাশে রয়েছেন জনাব শামসুদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক। সবশেষে রয়েছেন জনাব আহসান এইচ মনসুর, বিশিষ্ট অর্থনীতিবিদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে একটি বছর আমরা অতিক্রম করে নতুন বছরে পা রেখেছি আজকে, এবং নানা ঘটনায় প্রবাহে চলে গেছে 2015 সাল। কেমন কেটেছে 2015 সাল? আমি প্রথমে সৈয়দ আবুল মকসুদের কাছে জানতে চাইব, আপনার কেমন মনে হয়েছে 2015 সাল? ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব। সব সময় সব বছরই তো কোনো না কোনো গোলযোগ থাকে, দুঃখের ঘটনা থাকে, কিন্তু বিগত বছরটি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অন্য পূর্ববর্তী যে কোনো বছরের চেয়ে, মানে আমার জানা গত 50-60 বছরের মধ্যে যে কোনো বছরের চেয়ে এই বছরটি ছিল একটি ব্যতিক্রমী বছর। এই জন্য যে বাঙালির ইতিহাসে এতটা রাজনীতিহীন বছর আমি 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 অন্তত আমি 50 বছরের অভিজ্ঞতা আমার নিজের আছে, আর বাকিটা বই পড়ে আমি যতটুকু জানতে পেরেছি যে কারণ সরকারি দল হোক আর বিরোধী দল হোক, কোন স্বাভাবিক রাজনীতির কর্মকাণ্ড আমি অন্তত দেখিনি। আপনি রাজনীতি বলতে এখানে সুস্থ রাজনীতি, সুস্থ রাজনীতির কথা বলছি আমি, না সে খারাপ রাজনীতি ছাড়া তার চলে না সেটা। কারণ ধরেন আপনার বড় বড় দলের কথা যদি বাদও দেই, ছোট দলগুলিও কিন্তু তারা কি চান সেজন্য তারা যে মানুষের কাছে গিয়ে বলবেন বা সেই ধরনের কোনো সেইরকম দেখিনি। তারপরেও আমি বলবো যে যেমন ধরেন কতগুলি ব্যাপারে তো ভালো মুদ্রাস্ফীতির দিক থেকে মানুষ আমরা ডিটেইলসে যাবেন। ধন্যবাদ সৈয়দ আবুল মকসুদ। জনাব শামসুদ্দিন আহমেদ, খুব সংক্ষেপে। যেহেতু বছরটা আসলে দীর্ঘ সময়েরই একটা অংশ, জীবনেরই অংশ, জীবন যেমন ভালো মন্দ মিশিয়ে চলে, একটা বছর তো আলাদাভাবে বছর ঠিক করে আসে না যে এই বছরটা আমি এভাবে চলবো। আমার ধারণা ভালো মন্দ সবকিছু মিলিয়ে অন্যান্য বছরের মতোই একটা জিনিস খুব বেশি পীড়া দেয়। মাকসুদ ভাই একটা জিনিসের দিকে ফোকাস করেছেন, আমার কাছে মনে হয়েছে সেটা হলো আমাদের মধ্যে নরপাশবিকতা, যদি কথাটাকে বলি, মানুষের মধ্যে যে পাশবিক আচরণটা, এটা গত বছর যত বিভৎসভাবে আমরা দেখেছি, আমার মনে হয় না আমরা কখনো 1971 সালের সেই 9 মাসের পরে আর কখনো এই ধরনের দেখেছি। এটা ব্যাপক হারেও হয়েছে যেমন বছরের শুরুর দিকে, আবার ব্যক্তিগত পর্যায়ে আমরা পরে হয়তো আলোচনায় আসবো যে নির্যাতনগুলো হয়েছে, মানুষের প্রতি মানুষের ঘৃণা, মানুষের প্রতি মানুষের যে অপছন্দের এটা অনেক বেশি হয়েছে। ধন্যবাদ জনাব শামসুদ্দিন। জনাব মনসুর, বছরটা প্রথম দিকে খুব সংঘাতময় ছিল, যেটা আমরা আলোচনায় উঠে আসলো। পরের দিকে কিন্তু আমি বলবো যে একটু স্বস্তিকর ছিল অর্থনৈতিকভাবে। কোনো বড় রকমের কোনো বিপর্যয় দেখি নাই অর্থনৈতিক কর্মকাণ্ডে। মূল্যস্ফীতি কমে এসছে, মোটামুটিভাবে স্থিতিশীল দ্রব্যপণ্য মূল্য, তো ভোক্তারা একটু স্বস্তিতে ছিলেন, এটা বলতেই হবে। তো পজিটিভলি বলতে গেলে এটুকুই, আর নেগেটিভ এখন নাই। ধন্যবাদ ডক্টর মনসুর। প্রিয় দর্শক, 2015 সাল নিয়ে যদি আমরা পর্যালোচনা করি সেটা একটা ব্যাপক বিষয় হবে। আমরা সেই চেষ্টা করব না, সেটার জন্য বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন হতে পারে। আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব চুম্বক আকারে উল্লেখযোগ্য কিছু ঘটনা, সেটা ইতিবাচক, নেতিবাচক, এবং সব শেষে আমরা চেষ্টা করব আগামী এই বছর 2016 সালে আমাদের প্রত্যাশা কি হবে। আমরা 2015 সালের কোন জিনিসগুলোকে আর দেখতে চাই না 2016 সালে, বা কোন জিনিসগুলোকে আমরা 2016 সালে প্রতিষ্ঠিত করতে চাই, কোন কোন স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন দেখতে চাই 2016 সালে, সেগুলো আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যদিও এটা একটা স্পর্ধা হবে যে এত সংক্ষিপ্ত সময়ে একটা পুরো বছরের পর্যালোচনা করতে যাওয়া। তবু আমি সৈয়দ আবুল মকসুদের কাছে আবার যাই। বিগত বছরের কোন 3টি বড় বিষয় আমাদের বড় অর্জন মনে করেন আপনি, যদি আপনার দৃষ্টিতে ব্যক্তিগত মত? আমার মনে হয় যে সরকারের দিক থেকে যেটা বড় একটা কাজ করেছে সেটা হলো ছিটমহল বিনিময়ে দীর্ঘদিন এই বিষয়টি, এবং এটা অত্যন্ত জটিল মানবিক একটা ব্যাপার ছিল, রাজনৈতিক বিষয়, আন্তর্জাতিক বিষয়, সেই জিনিসটি কিন্তু ফয়সালা করতে পেরেছে বর্তমান সরকার। সেটা কিন্তু এই বছরের একটা আমার কাছে মনে হয় যে খুব বড় একটা বিষয়। তাছাড়া আপনার ধরেন যে পদ্মা সেতুর যে কাজটি, পদ্মা সেতুর কাজ তো এটা হওয়ারই কথা অনেকদিন থেকে,
কিন্তু এটা নিজস্ব অর্থায়নে করার যে চেষ্টা এবং সেটা শুরু হয়েছে, কাজটা অনেকখানি এগিয়ে গেছে। এর মধ্যে পাইলিং এর কাজ হচ্ছে, উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তো সেদিক থেকে আমি মনে করি যে এই কাজগুলি আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে জাতির ভিতরে, যে আমরা একটা বিরাট আন্তর্জাতিক সমস্যা, এই যে ছিটমহল, সেটা সমাধান করা গেছে। যদিও তাদের সব সমস্যার কিন্তু সমাধান হয়নি, ধীরে ধীরে যাবে, কিন্তু তারপরেও তো অন্তত কাগজে পত্রে এটা হয়েছে, চুক্তিটা বাস্তবায়িত, বিনিময় হয়েছে, সেটা হয়েছে। আর একটা হলো যে এই যে পদ্মা সেতু, তারপরে আপনার মেট্রো রেলের যে কাজটাও ধরেছে, এই উদ্যোগগুলি কিছুটা বাইরের অর্থায়ন তো আছেই মেট্রো রেলে, কিন্তু পদ্মা সেতুর কাজটা যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন এবং বিশ্ব ব্যাংকে একটা যে বড় রকমের মানে বৃদ্ধাঙ্গুলি দেখানো, সেই কাজটা তো সরকার করতে পেরেছে, আমি এটাকে মনে করি। ধন্যবাদ সৈয়দ আবুল মকসুদ। জনাব শামসুদ্দিনের মতো এই তিনটে তো অবশ্যই বড় অর্জন, কোনো সন্দেহ নাই, সেটা পুনরাবৃত্তি না করে আপনার দৃষ্টিতে যদি আপনি আরো কয়েকটা বড়, আমার কাছে দু তিনটে জিনিস খুব বড়, এটা আমি খুব লার্জ স্কেলের ইম্প্যাক্ট আছে, কিন্তু জিনিসগুলো ব্যক্তিগত পর্যায়ে বা গ্রুপ পর্যায়ে, যেমন বাংলাদেশে ক্রিকেটের উত্থান, এটা আমার কাছে মনে হয়েছে একটা বিরাট অর্জন আমাদের। এই জন্য যে আমরা বাংলাদেশ যাবে মানে ওরা তো হারার জন্যই যাচ্ছে, বাংলাদেশ কারোর সাথে খেলছে মানে ওরা তো হারার জন্যই। এই ফর দি ফার্স্ট টাইম বাংলাদেশ প্রথমে ভারতের বিরুদ্ধে, তারপর দক্ষিণ, এটা কিন্তু মাইটি ক্রিকেট পাওয়ার, এদের বিরুদ্ধে, এবং সর্বশেষ হলো জিম্বাবুয়ের বিরুদ্ধে, প্রত্যেকটাতে আমরা সিরিজ জয় লাভ করেছি। সিরিজ জয় চাইতে বড় কথা হলো ভালো খেলেছি, দাপটে খেলেছি, এবং আমরা প্রমাণ করেছি যে আমরা একটি অত্যন্ত, ক্রিকেট কত বড় তা নয়, কিন্তু কত হলো যে আমরা তোমাদের চেয়ে বেটার, আমরা অনেক দিকেই বেটার, এবং সেটা ক্রিকেট দিয়ে আমরা প্রমাণ করেছি। দ্বিতীয়, আমার ক্রিকেটের ক্যাপ্টেন্সিতে মাশরাফির কাছে, আমার কাছে, আমরা বন্ধু বান্ধবের সাথে যোগ করে বলি যে আমি তো এর মধ্যে বাংলাদেশের আগামী প্রাইম মিনিস্টারকে দেখি, একটি ছেলে পা ভাঙা, ওর পায়ের মধ্যে নাকি শিখ ছাড়া আর কিছু নাই, সে ক্যাপ্টেন্সি দিয়ে একের পর এক বাংলাদেশকে একটার পর একটা বিজয় অর্জন করিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে, যদি বাংলাদেশে যেভাবে মানে বংশানুক্রমিক রাজনীতি চালু হয়েছে সেটা তো অন্য ব্যাপার, কিন্তু যদি হয় আমি এই ছেলেটির মধ্যে বাংলাদেশের দেখতে পাই। এটি একটি। আরেকটি হচ্ছে ওয়াসফিয়া নাজরিন, সেও এর সাথে জড়িত, সে 7টা মহাদেশের 7টি শৃঙ্গ জয় করেছে। এটা তো মানে আমাদের মায়েদের, আমি যদি আমার মা এরকম করতো বা আমার বোন এরকম করতো, আমার কন্যা করতো, আমরা মানে কিরকম, মানে আমার কাছে এরকম ধরে মনে হয়েছে যে ভাবাই যায় না যে একটি বাঙালি মেয়ে পৃথিবীর মানে 7টি মহাদেশের 7টি শৃঙ্গকে জয় করবে। বাঙালি কোনো ছেলেও এখনো করতে পারেনি, সেটা ছেলে মেয়ের তফাৎ নয়, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে একটা বিশাল 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 অর্জন। এটা আমাদেরকে, উনি যেটা বলেছেন, আত্মবিশ্বাস দেবে, এটা আমাদেরকে জয় করার স্পৃহাটা বাড়াবে। আমরা তো জয় করতে ভুলে গিয়েছিলাম, আমরা পরাজিত হতে হতে পিছনে যেতে যেতে দেয়ালে ঠেকে গেছে, কিন্তু এই ছেলে মেয়েগুলো আমাদেরকে রাস্তা দেখাবে বা দেখাচ্ছে যে না, উই ক্যান গো ফরওয়ার্ড। আমাদের কাছে আরেকটা জিনিস, সেটা নারীর ক্ষমতায়নের ব্যাপারে, সেটা সেনাবাহিনীতে 869 জন মেয়েকে নিয়ে একটা নতুন কন্টিনজেন্ট হয়েছে সেনাবাহিনীতে, বিজিবিতে মেয়েরা গিয়েছে, বিমান বাহিনীতে মেয়েরা জয়েন করেছে এই বছরে। এটা আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে এমনিতেই নারীর ক্ষমতায়ন অনেক হয়েছে। এটা কিন্তু আমাকে মনে হয় যে এটা একটি নতুন দিগন্ত উন্মোচন নারীর ক্ষমতায়নের, এটাকে আমি। আর পদ্মা সেতুর বিষয়টি একটু এক সেকেন্ড বলি, সেটা হচ্ছে এর জন্য নয়, পদ্মা সেতুর টেকনিক্যাল ব্যাপার ওয়ার্ল্ড ব্যাংক তা নয়, কিন্তু পদ্মা সেতু যখন ওয়ার্ল্ড ব্যাংক, যাদের উপরে আমরা চিরকাল যাদের কাছে গিয়ে নতজানু হয়ে থাকি, তারা যখন বলেছে দেব না, তারপরে ওই যে ডিফারেন্সটা, এটাও আগে দুটোর সাথে মেলে, যে না, তোমরা না দিলেও আমরা পারি, আমার যে ক্ষমতা আছে, আমার যে আত্মবিশ্বাস, আত্মক্ষমতায়ন যেটা আমার, সেটা এত বেশি শক্তিশালী যে আমরা তোমাদেরকে ডিফাই করেও, ইট ডাজন্ট হ্যাভ টু বি ইউ, উই ক্যান অলসো ডু ইট। এই একটা জিনিস পদ্মা সেতুর মাধ্যমে আমরা। ধন্যবাদ জনাব শামসুদ্দিন আহমেদ। ডক্টর আহসান মনসুর, অর্থনীতির ক্ষেত্রে আমাদের বড় কয়েকটি অর্জন যদি বলেন। সব অর্জনই একদিনে হয় না, এটা একটা আগের কাজের ফল হিসাবেই আসে একটা সময়ে। তো সেই হিসাবে দেখতে গেলে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়াটা একটা বিরাট একটা অর্জন। স্বীকৃতিটা আমরা বিশ্বব্যাংকের থ্রুতে পেয়েছি এই 2015 সালে। যদিও এটি অর্জনটা আমাদের অনেকদিন ধরেই আমরা এটার পিছনে কাজ করেছিলাম, কিন্তু স্বীকৃতিটা এসেছে 2015 সালে। সেটা একটা বিরাট, আমি বলবো একটা ভালো দিক। এছাড়া আমরা যেগুলো দিক বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে বিশ্বের দরবারে যেটা হচ্ছে যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে কিন্তু বাংলাদেশ একটা খুব ভালো একটা রোল প্লে করেছে এবং বাংলাদেশকে একটা এক্সাম্পল হিসেবে নেওয়া হচ্ছে বিশ্বের অঙ্গনে। এই এসডিজির ব্যাপারে বাংলাদেশের উদ্যোগ, বাংলাদেশের যে আগের অর্জন এমডিজিতে, সেটা কিন্তু খুবই লক্ষণীয়, এবং 2015 যে ডিসকোর্স যেটা হয়েছে সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর সর্বশেষে আমি বলবো যে বাংলাদেশের
অর্থনৈতিক যে ভারসাম্যটা সেটা আমরা খুব সুন্দরভাবে ধরে রাখতে পেরেছি পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায়। এই বছরটা কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা ঝঞ্ঝার বছর। অনেক দেশই বিভিন্ন সমস্যায় ভুগছে, কিন্তু বাংলাদেশে কিন্তু স্থিতিশীলতা, এটা একটা অনেকটা বলা হয় যেটাকে রক সলিড। কোনোভাবেই যেন এটা অর্থনীতিটা কাবু হচ্ছে না, অর্থনীতি কিন্তু নৌকার মতো দুলছে না, এটা সলিড একটা পাটাতনের মতো। নানা নেতিবাচক রাজনীতি সত্ত্বেও সবকিছু সত্য, বিশ্ব বাজারেও ঝঞ্ঝা, আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, কিন্তু অর্থনীতির যে স্থিতিশীলতা সেটা আরো সলিড হয়েছে এবছর, সেটা আমি লক্ষ্য। ধন্যবাদ ডক্টর মনসুর। প্রিয় দর্শক, বাংলাদেশের অর্জন